অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো ইরা আসলে একজন সন্ত্রাসী বুঝতে পেরেই ইরাকে হাতে নাতে ধরতে দীপার মাস্টার প্ল্যান। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মধ্যে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা বুঝতে পারে ইরার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই দীপা ইরাকে হাতে নাতে ধরতে উর্মিকে বলে যে ইরা এ বাড়িতে এসেছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে। দীপা বলে আমাদের তো শত্রুর অভাব নেই, কুমার, পারিজাতসেন, মিসকা সবাই এখনো বেঁচে আছে, হয়তো তাদেরই মধ্যে কেউ ওকে পাঠিয়েছে, তা আমাদের জানতেই হবে। এই বলে দীপা একটা প্ল্যান করে ইরার আসল উদ্দেশ্য জানতে। দীপা বলে ইরাকে ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবুর ঘরেই থাকতে দিতে হবে। এরপর দীপা তার প্ল্যান মতো ইরাকে বলে ইরা তুমি তো ডাক্তারবাবুর বর্তমান স্ত্রী, তাই তোমাকেই ডাক্তারবাবুর সব দায়িত্ব নিতে হবে, কি তুমি পারবে তো ইরা? দীপার মুখে একথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর ইরাও বুঝতে পারে না দীপা হঠাৎ কেন এ সমস্ত কথা বলছে। দীপা তার বাবাকে বলে বাবা তুমি কতদিন আর মেয়ের শ্বশুরবাড়িতে থাকবে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সেবা করব। লাবণ্য বলে দীপা তুমি এসব কি বলছো? দীপা বলে হ্যাঁ মা, আমি একেবারে ঠিক বলছি, সোনারূপা এ বাড়ির বংশধর, তাই ওরা এখানে থাকবে, কিন্তু আমি বাবাকে নিয়ে চলে যাব। যতই হোক সত্যিটা তো সত্যি, এরা তো ডাক্তারবাবুর বর্তমান স্ত্রী। এই বলে দীপা তার প্ল্যান মতো সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায় তার বাবাকে নিয়ে, আর ইরা বুঝতে পারে না দীপার প্ল্যান। এরপর দীপা ও তবলা চালাকি করে একগোছা ফুলের তোড়ার মধ্যে গোপন ক্যামেরা লাগিয়ে সূর্যের ঘরের মধ্যে রেখে দেয়, কিন্তু ইরা কিছু জানতেও পারে না। এরপর ইরা ফাঁকা পেয়ে সূর্যের ঘরে যায়, সূর্যকে বলে পেন ড্রাইভটা কোথায় আছে বলুন, আর দীপা ক্যামেরার মাধ্যমে ফোনের সবটা দেখতে পায় ইরার আসল চেহারা। দীপা বুঝতে পারে ইরার আসল উদ্দেশ্য। দীপা বলে ইরা তোমার খেলা এবার আমি শেষ করব। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা ইরার আসল উদ্দেশ্য বুঝতে পেরেই ইরাকে হাতে নাতে ধরে ইরাকে যেন পুলিশের হাতে তুলে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।